আচ্ছা, আজকের তোদের ক্লাস হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 2। তোর টপিকটা লিখে রাখ। টপিক হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। তা লকডাউনের আগে তোদের ফ্লেক্সিবল বাজেটের বোধহয় দুটো অঙ্ক হয়েছিল। আমি তোদের সঙ্গে ফোনে কথা বলে যেটা শুনলাম। তো এবার তারপর থেকে আমি অঙ্কগুলি শুরু করছি। তো ফ্লেক্সিবল বাজেটের মোটামুটি একটা ধারণা তোদের আগে দেওয়া আছে। তা আজকের টপিকটা হচ্ছে সিইউবি কম অনার্স 2009 অঙ্ক। এটা আমি তোদের আগে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, দেখবি হোয়াটসঅ্যাপের থেকে অঙ্কটা টুকে নিবি। আর ওটার সঙ্গে আমি ইয়েটাও পাঠিয়েছি, ওটা পুরো সলিউশনটাও পাঠিয়েছি। সলিউশনের মধ্যে দেখবি যে মাঝে মাঝে কিছু নোট লেখা আছে ইংরাজিতে, কোনো কোনো জায়গায় বোঝার সুবিধার জন্য বাংলাতেও লেখা আছে, ঠিক আছে? সেগুলো কিন্তু অরিজিনালি উত্তর করার সময় সেগুলো কিন্তু লেখার দরকার নেই। ওই বাংলায় যেগুলো লিখেছে ওগুলো লেখার দরকার নেই, ঠিক আছে? তা আগে আমি করছি কি, তোরা সামনে অঙ্কটা নিয়ে বসবি আর আমি অঙ্কটা একবার পড়ে দিচ্ছি অঙ্কটা, ঠিক আছে? একবার মিলিয়ে দেখে নিবি। আচ্ছা, অঙ্কটা হচ্ছে লেখা আছে অঙ্কটায়, ডেল্টা ইঞ্জিনিয়ারিং লিমিটেড produces a uniform type of product and has a manufacturing capacity of 3000 units per week of 48 hours. মানে এই কোম্পানিটার ম্যাক্সিমাম উৎপাদনের ক্ষমতা হলো এক সপ্তাহ 3000 ইউনিট বানানোর, কিন্তু সপ্তাহে কাজ হয় 48 ঘন্টা। মনে রাখবি এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, মানে এটা হচ্ছে 100% ক্যাপাসিটি। কিন্তু কোম্পানিগুলো তো অ্যাকচুয়াল 100% ক্যাপাসিটিতে রান করে না, বাজারে ডিমান্ড অনুযায়ী সেটা বাড়ে কমে, অ্যাকচুয়াল ক্যাপাসিটিটা বাড়ে কমে। From the cost records of the company, the following data are available relating to output and cost for 3 consecutive weeks. পরপর 3টে সপ্তাহের কিছু তথ্য এখানে দেওয়া আছে। দেখবে একটা টেবিল করা আছে, তা টেবিলের বাদিকে তো লেখা আছে উইকস 1 2 3। এবার ইউনিটস ম্যানুফ্যাকচার, ফার্স্ট উইকে ইউনিটস ম্যানুফ্যাকচার অ্যান্ড সোল্ড হচ্ছে 1200 ইউনিট, দ্বিতীয় উইকে হচ্ছে 1600 ইউনিট, তৃতীয় উইকে হচ্ছে 1800 ইউনিট। এবার প্রথম উইকে ডাইরেক্ট মেটেরিয়ালের জন্য খরচা হয়েছে 9000 টাকা, দ্বিতীয় উইকে 12000 টাকা, তৃতীয় উইকে 13500 টাকা। আর ডাইরেক্ট লেবার খরচা হয়েছে ফার্স্ট উইকে 3600 টাকা, সেকেন্ড উইকে 4800 টাকা, আর থার্ড উইকে 5400 টাকা। ওভারহেড খরচা হয়েছে ফার্স্ট উইকে 31000, সেকেন্ড উইকে 33000, আর থার্ড উইকে 34000। এবার তলায় লেখা আছে, অ্যাজিউমিং দ্যাট দ্য কোম্পানি চার্জেস এ প্রফিট অফ 20% অন সেলস, ফাইন্ড আউট দ্য সেলিং প্রাইস পার ইউনিট when the weekly production and sales is 2000 units. আসলে তোকে এখানে 3টে উইকের 3 রকম লেভেল অফ প্রোডাকশনের বাজেটটা ওরা দিয়ে দিয়েছে, মানে বাজেটের এলিমেন্টগুলো দিয়ে দিয়েছে। তোকে এখান থেকে বানাতে হবে 2000 ইউনিটের একটা বাজেট, ঠিক আছে? তো এখন একটা যখন বাজেট আমরা বানাবো 2000 ইউনিটের যে বাজেটটা, সেই বাজেটটা একটা কস্ট মতো হবে। তো সেখানে ডাইরেক্ট মেটেরিয়াল আসবে, ডাইরেক্ট লেবার আসবে, ওভারহেড আসবে, এবং টোটাল কস্টের সঙ্গে প্রফিট যোগ হবে, প্রফিটের পার্সেন্টেজ দেওয়া আছে, তাতে তোর সেলসটা বেরোবে এবং সেলিং প্রাইস পার ইউনিটটা বেরোবে। এখন এই এলিমেন্টগুলো আমাকে 2000 ইউনিটের জন্য যদি ক্যালকুলেশন করতে হয়, ফ্লেক্সিবল বাজেটে অলওয়েজ আমি বলেছি যে এলিমেন্টগুলো, কস্ট এলিমেন্টগুলোকে দেখবি কোনটা ভেরিয়েবল কোনটা ফিক্সড। তো ভেরিয়েবলের ক্ষেত্রে আমি কি বলেছি, যে ভেরিয়েবল কস্টের নেচারটা হচ্ছে ও পার ইউনিটে ফিক্স থাকে, টোটাল অ্যামাউন্টটা বদলে যায়। ডিফারেন্ট লেভেল অফ প্রোডাকশানে, মানে বিভিন্ন লেভেল অফ প্রোডাকশানে কস্ট পার ইউনিটটা একই থাকে, কিন্তু যখন টোটালটা করা হয় সেটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? যদি 5 টাকা করে ভেরিয়েবল কস্ট পার ইউনিট হয়, তাহলে 1000 ইউনিট হলে হবে 1000 ইন্টু 5 5000 ইউনিট, 1200 হলে 1200 ইন্টু 5 6000 ইউনিট। দেখ টোটালটা বদলে যাচ্ছে, কিন্তু পার ইউনিটে অ্যামাউন্টটা
কস্ট পার ইউনিটটা একই থাকছে। আর ফিক্সড কস্টটা কি বলেছিলাম, যে ফিক্সড কস্টটা ভলিউমে একই থাকে, আনচেঞ্জ থাকে, ইরেসপেক্টিভ অফ লেভেল অফ প্রোডাকশন। মানে তুমি ডিফারেন্ট লেভেল অফ প্রোডাকশন, মানে প্রোডাকশন লেভেল যাই হোক না কেন, সেই প্রোডাকশন লেভেলে তোমার হচ্ছে টোটাল ফিক্সড কস্টটা একই থাকে, ওটা কখনো চেঞ্জ হয় না। কিন্তু চেঞ্জ হয় কি, পার ইউনিটে হয়। ধরো 10,000 টাকা যদি ফিক্সড কস্ট হয়, তাহলে 2000 ইউনিট প্রোডাকশন করলে হবে 5 টাকা করে পার ইউনিট। যদি তুমি 1000 ইউনিট প্রোডাকশন করো তাহলে হবে 10 টাকা করে ইউনিট। মানে কস্ট পার ইউনিটটা বদলে যাবে কিন্তু টোটালে একই থাকবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো এবার মানে ফ্লেক্সিবল বাজেটটা তৈরি করার আগে প্রথমে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ধরে ধরে দেখব যে কোনটা ভেরিয়েবল আর কোনটা ফিক্সড। ঠিক আছে, তো প্রথম আমরা ধরবো ডাইরেক্ট মেটেরিয়াল। ডাইরেক্ট মেটেরিয়ালস দেখো, উইক, ধরো উইক 1-এ ফার্স্ট উইকে আমাকে দিচ্ছে কত ইউনিট প্রোডাকশন করেছে, 1200 ইউনিট। আর টোটাল কস্ট দেওয়া আছে কত, তোর হচ্ছে 9000 টাকা, টোটাল 9000 টাকা। তাহলে কস্ট পার ইউনিট কত দাঁড়াচ্ছে, কস্ট পার ইউনিট দাঁড়াচ্ছে 9000 ডিভাইডেড বাই 1200 ইকুয়াল টু 7 টাকা 50 পয়সা। ঠিক আছে, দেখো খেয়াল করে সেকেন্ড উইক যদি দেখো, সেকেন্ড উইকে প্রোডাকশন হয়েছে 1600 ইউনিট, খরচা হয়েছে কত, খরচা দেওয়া আছে 12,000 টাকা। তাহলে পার ইউনিটে খরচা হয়েছে কত, 12,000 ডিভাইডেড বাই 1600 করো, ভাগ করে দেখো ক্যালকুলেটারে। দেখো 7 টাকা 50 পয়সা। যদি থার্ড উইক দেখো, তাহলে দেখো থার্ড উইকে প্রোডাকশন হয়েছে 1800 ইউনিট, খরচা হয়েছে 13,500 টাকা। তাহলে পার ইউনিটে হচ্ছে 13,500 ডিভাইডেড বাই 1800 করে দেখো, সেম 7 টাকা 50 পয়সা হবে, তাই তো? 7 টাকা 50 পয়সা হলো। তার মানে কি, যে লেভেল অফ প্রোডাকশনেই তুমি করো না কেন, প্রতিটা লেভেল অফ প্রোডাকশনে কস্ট পার ইউনিটটা সেম, কিন্তু টোটাল অ্যামাউন্টটা ভ্যারি করে যাচ্ছে, তাই তো? এটা আনচেঞ্জড, তাহলে দেয়ারফর ডাইরেক্ট মেটেরিয়াল real cost is variable cost. বোঝা গেল? ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট ইজ ভেরিয়েবল কস্ট। এরপরে আমরা যাব কি 2 নম্বর। 2 নম্বর আইটেম হচ্ছে ডাইরেক্ট লেবার। ডাইরেক্ট লেবারটা আমরা একইভাবে টেস্ট করব। উইক ফার্স্ট উইকে 1200 ইউনিট প্রোডাকশন হয়েছে, ডাইরেক্ট লেবার কস্ট দেওয়া আছে কত, ডাইরেক্ট লেবার কস্ট দেওয়া আছে 3,600। তাহলে কস্ট পার ইউনিট কত, 3,600 ডিভাইডেড বাই 1200 ইকুয়াল টু ₹3। ঠিক আছে, সেকেন্ড উইকে আমরা জানি 1600 ইউনিট প্রোডাকশন হয়েছে,
খরচা দেওয়া আছে কত, রুপিস 4800। তাহলে কস্ট পার ইউনিট কত, 4800 ডিভাইডেড বাই 1600, এটাও রুপিস 3। এবার থার্ড উইকে প্রোডাকশন হয়েছে 1800 ইউনিট, খরচা হয়েছে কত, 5400। তাহলে কস্ট পার ইউনিট কত দাঁড়ায়, 5400 ডিভাইডেড বাই 1800 ইকুয়াল টু রুপিস 3। দেখো ঠিক ডাইরেক্ট মেটেরিয়ালের মতো যাই লেভেল অফ প্রোডাকশন হোক না কেন, কস্ট পার ইউনিটটা সেম থাকছে, তাই তো, এটাও আনচেঞ্জ। সুতরাং ডাইরেক্ট লেবার হচ্ছে তোমার হচ্ছে ভেরিয়েবল কস্ট। ডাইরেক্ট লেবার কস্ট ইজ ভেরিয়েবল কস্ট। বোঝা গেল? এটা লিখে নে, দেখে নে, লিখতেও পারিস, নাও লিখতে পারিস, আমি সলিউশনে করে দিয়েছি, সেখানেও দেখে নিতে পারবি। এখানে একটা বুঝে নেওয়ার ব্যাপার, যে যা নিজের মতো। এই পিছনে এটা বন্ধ করে দাও, হাওয়া দিচ্ছে এমন না, ঝড় হচ্ছে, ঝড়। তোদের ঝড়ের রাতে ক্লাস নিচ্ছি, বুঝলি, এখন প্রায় রাত্রি 11:30, বাইরে হাওয়া চলছে খুব, এটা প্রায় দুবার উল্টে গেল। কিসে? ঠিক আছে, এটা কিছু হবে না। আচ্ছা, হয়ে গেছে লেখা। এবার নেক্সট আমরা যাব ওভারহেড। আচ্ছা, ওভারহেডে দেখো উইক 1, ফার্স্ট উইকে প্রোডাকশন আমি জানি 1200 ইউনিট, খরচা হয়েছে 31,000 টাকা। তাহলে কস্ট পার ইউনিট কত হচ্ছে, 31,000 ডিভাইডেড বাই 1200, বলো ক্যালকুলেটরে কত হয়। তো হচ্ছে 25.83, 83। সেকেন্ড উইক আমরা জানি, সেকেন্ড উইকের প্রোডাকশন হচ্ছে 1600 ইউনিট, খরচা হয়েছে 33,000 টাকা। তাহলে কস্ট পার ইউনিট হচ্ছে 33,000 ডিভাইডেড বাই 1600, করলে কত হয় দেখ ক্যালকুলেটরে,
20.625 কিংবা or 20.63। থার্ড উইক 1800 ইউনিট, খরচা হয়েছে 34,000। তাহলে কস্ট পার ইউনিট হচ্ছে 34,000 ডিভাইডেড বাই 1800, তাহলে আসছে 18 টাকা 88, 8.89 এই আসছে। তাহলে এখানে খেয়াল করে দেখো প্রতিটা লেভেলে এটা চেঞ্জ হতে আরম্ভ করলো, ঠিক আছে? মানে টোটালেও আলাদা, টোটালেও এক নয়। টোটালগুলি যদি এক থাকতো খরচের, তাহলে আমি এটাকে ফিক্স বলতে পারতাম, তাও বলতে পারছি না। আবার পার ইউনিট গুলো সব আলাদা হয়ে যাচ্ছে গিয়ে প্রত্যেকটা লেভেলে, তাহলে এটাকে ভেরিয়েবলও বলতে পারছি না। তার মানে এটা হচ্ছে সেমি ভেরিয়েবল ওভারহেড, ঠিক আছে? মানে ফিক্সড কস্টের মতো সব লেভেল অফ প্রোডাকশনেই তোর একই ফিগার আসছে না, 31, 33, 34 আলাদা, ফিক্সড বলা যাচ্ছে না। আবার ভেরিয়েবলের মতো পার ইউনিটে একই থাকছে না, সেটা আবার প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে নেমে যাচ্ছে, ঠিক আছে? সুতরাং একে আমি ভেরিয়েবলও বলতে পারছি না, ফিক্সডও বলতে পারছি না। তাহলে একে কি বলতে পারি? তাহলে ওভারহেড কস্ট ইজ সেমি ভেরিয়েবল কস্ট। সেমি ভেরিয়েবল কস্ট মানে কি? যার একটা অংশ ফিক্সড আর আরেকটা অংশ ভেরিয়েবল। তাহলে আমাকে বার করে নিতে হবে যে এর মধ্যে ভেরিয়েবল অংশ কোনটা। মানে ভেরিয়েবল অংশ মানে যেটা পার ইউনিটে যে অংশটা একই থাকছে, ঠিক আছে? সেই অংশটা বার করতে হবে। এবার ভেরিয়েবল পোরশনটা বার করার একটা ফর্মুলা আছে, ভেরিয়েবল ওভারহেড পার ইউনিট। কি করে বার করে? ফর্মুলাটা হচ্ছে চেঞ্জ ইন কস্ট divided by change in output। চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট। এবার যে কোনো একটা লেভেল, যে কোনো দুটো লেভেল ধরো, ওই ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইকের মধ্যে যে কোনো দুটো, আমি 1200 1600 ধরতে পারি, 1200 1800 ধরতে পারি, 1600 1800। এই চেঞ্জটা বার করতে গেলে আমাকে যে কোনো দুটো লেভেল আমাকে ধরে নিতে হবে। তাহলে আমি মনে করো এই 1200 আর 1600 নিলাম, তাই তো? তাহলে কি করে বেরোবে? তাহলে 1200 ইউনিট যখন ছিল তখন কস্ট ছিল 31, আর যখন 1600 হলো তখন হলো 33। তাহলে চেঞ্জটা কতটা হলো? 2000 টাকা আমার চেঞ্জ হলো যখন 1200 থেকে আমি 1600 তে গেলাম। তাহলে লিখতে হবে 33,000 মাইনাস 31,000 উপরে চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড বাই আউটপুটের চেঞ্জ হচ্ছে 1600 মাইনাস 1200, ঠিক আছে? এখানে সলভ করলে দেখবি কত আসবে। 2000 ডিভাইডেড বাই 400 ইকুয়াল টু ₹5 পার ইউনিট। 5 টাকা করে পার ইউনিট আসছে ভেরিয়েবল কস্ট। তুই যে কোনো আরো অন্য, এটা ছেড়ে অন্য দুটো ধর, 1600 1800 ধর। 1600 1800 ধরলে কি হবে? 34,000 মাইনাস 33,000 কত হলো? 1000 ডিভাইডেড বাই 1800 মাইনাস 1600 কত হলো? 200। তাহলে 1000 কে 200 দিয়ে ভাগ করলে কি হবে? সেই 5 টাকা, ঠিক আছে? মানে এটাকে যদি আমি এরকম লিখি যে চেঞ্জ ইন কস্ট চেঞ্জ ইন ওভারহেড 34,000 মাইনাস 33,000 ডিভাইডেড বাই 1800 মাইনাস 1600 ইকুয়াল টু সেই একই ₹5 আসছে, ঠিক আছে? আবার যদি তুই 1200 1800 ধরিস তাহলেও একই হবে, ঠিক আছে? 34,000 মাইনাস 31,000 হচ্ছে 3,000 ডিভাইডেড বাই 1800 1200 মাইনাস 1200 হচ্ছে 600। এই 3,000 বাই 600 করলে সে 5 টাকাই যাবে, ঠিক আছে? যাই করবি যে কোনো দুটো লেভেলকে কম্পেয়ার করতে লাগবে, মানে কস্টটাকে কম্পেয়ার করে বসাও,
আর নিচে আউটপুটটাকে কম্পেয়ার করে বসাও, তাহলে ভেরিয়েবল পোর্শনটা পার ইউনিট বেরিয়ে গেল। এবার ভেরিয়েবল পোর্শনটা বেরিয়ে যাওয়ার পরে এবার আমাকে বার করতে হবে তাহলে ফিক্সড অংশটা কতটা, ফিক্সড ওভারহেডের পরিমাণটা কত। তাহলে যে কোনো আবার একটা যে কোনো লেভেল ধরো 1200, 1600, 1800 যে কোনো, আমরা কি করে ফিক্সড ওভারহেড বার করি? টোটাল ফর্মুলাটা কি? টোটাল ওভারহেড মাইনাস ভেরিয়েবল ওভারহেড ইকুয়াল টু ফিক্সড ওভারহেড, তাই তো? টোটাল ওভারহেড যেটা, তার থেকে ভেরিয়েবল ওভারহেড বাদ দিলে তাহলে কি বেরোবে? ফিক্সড ওভারহেড। তাহলে দেয়ারফর অ্যাট 1200 ইউনিট, 1200 ইউনিটে টোটাল ওভারহেড কত ছিল? টোটাল ওভারহেড ইজ রুপিস 31,000, 31,000, তাই তো? এই 31,000 থেকে 1200 ইউনিটের যদি আমি ভেরিয়েবল ওভারহেডটা বাদ দিই তাহলে বেরিয়ে আসবে ফিক্সড ওভারহেডটা। দেয়ারফর ফিক্সড ওভারহেড ইকুয়াল টু টোটাল ওভারহেড হচ্ছে 31,000 মাইনাস 1200 ইউনিটের ভেরিয়েবল ওভারহেড হচ্ছে 1200 ইন্টু 5 টাকা ইকুয়াল টু 31,000 মাইনাস 6,000, তাহলে বেরোলো রুপিস 25,000। 25,000 হচ্ছে ফিক্সড ওভারহেড। যেটা মনে করো আমি যদি 1600 ধরি, 1600 ইউনিটে টোটাল ওভারহেড হচ্ছে 33,000, তার থেকে ভেরিয়েবল ওভারহেড কত? 1600 ইন্টু 5 8,000, তাহলে 33,000 থেকে 8,000 বাদ দিলে কত হবে? সেই 25,000। ধরো 1800 ইউনিট যদি ধরি তাহলে 34,000 হচ্ছে টোটাল ওভারহেড মাইনাস 1800 ইন্টু 5 9,000, 34,000 থেকে তুমি 9,000 বাদ দাও, সেই 25,000ই আসবে। ঠিক আছে? তাহলে তিনটে এলিমেন্টই আমার বেরিয়ে গেল। ডাইরেক্ট মেটেরিয়াল হচ্ছে ভেরিয়েবল কস্ট, ডাইরেক্ট লেবার হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর ওভারহেড হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। এবার আমরা মূল যেটা ফ্লেক্সিবল বাজেট সেটা আমরা তৈরি করব। দেখেন এটা যদি বাকি থাকে, উপরে লেখ ডেল্টা, যে কোম্পানির নাম ডেল্টা ইঞ্জিনিয়ারিং লিমিটেড, তার নিচে লিখবি ফ্লেক্সিবল বাজেট, ফ্লেক্সিবল বাজেট তোর কত ইউনিটের জন্য? এটা দিয়েছে 2000 ইউনিট, ফর 2000 ইউনিটস পার উইক। লিখবি? আচ্ছা, দরকার
পার্টিকুলার্স, এখানে হচ্ছে টোটাল রুপিস, আর এখানে হচ্ছে পার ইউনিট রুপিস, টোটাল রুপিস আর পার ইউনিট রুপিস। তো প্রথম আইটেম আসছে আমার 1 নম্বর ডাইরেক্ট মেটেরিয়ালস। 2000 ইউনিট বানাচ্ছি, পার ইউনিটের কস্ট কত বার করা আছে দেখ। প্রথমেই বার করেছিলাম ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট পার ইউনিট প্রত্যেকটা লেভেলেই 7 টাকা 50 করে, তাহলে ইন্টু 7 টাকা 50, টোটালে আসছে 15,000, আর পার ইউনিটে 7 টাকা 50। 2 নম্বর ডাইরেক্ট লেবার, ইউনিট। দেখ ডাইরেক্ট লেবারটা বার করেছিলাম পার ইউনিট কত করে, প্রত্যেকটা লেভেলে দেখ তো 3 টাকা করে বেরিয়েছিল, 3, তাহলে 6,000, পার ইউনিট 3। তাহলে এখানে যোগ করবি, যোগ করলে বেরোচ্ছে 21,000 আর 10 টাকা 50 পয়সা। এটাকে কি বলা হবে? প্রাইম কস্ট। প্রাইম কস্ট। এবার 3 নম্বর আসছে ওভারহেড। ওভারহেডের মধ্যে দুটো অংশ, একটা ফিক্সড আর একটা ভেরিয়েবল। তাহলে লেখো ভেরিয়েবল পার্ট। ভেরিয়েবল হচ্ছে 2000 ইন্টু কত বেরিয়েছিল, ভেরিয়েবল পার্টটা 5 টাকা করে, তাহলে এটা ভেতরে লেখ 10,000, আর ফিক্সড আমরা একটু আগে বার করলাম 25,000। তাহলে 2000 ইউনিটের লেভেলে আমার টোটাল ওভারহেড হচ্ছে 10,000 আর 25,000-এ 35,000। আর 35,000-কে এই 2000 ইউনিট দিয়ে যদি ভাগ করিস তাহলে কত আসে, ভাগ করে দে টোটাল, তাহলে 17 টাকা 50 পয়সা। এখানে ভেরিয়েবলকে আলাদা করে পার ইউনিট, ফিক্সডকে আলাদা করে পার ইউনিট করবি না, কারণ ভেরিয়েবলটা এই ওভারহেডটা হচ্ছে সেমি ভেরিয়েবল ওভারহেড, একসাথে টোটাল করে নিয়ে পার ইউনিটটা বার করবি 17 টাকা 50। টোটাল করে দাও, তাহলে এলো 56,000, আর এখানে হচ্ছে 28 টাকা। এটা কি বেরোলো? টোটাল কস্ট। এর সাথে আসবে কি এবার প্রফিট। প্রফিট কি বলেছি অঙ্কে? 20% অন সেলিং প্রাইস। 20% অন সেলিং প্রাইস মানে কত হবে? 56,000 ইন্টু সেলিং প্রাইস আমি জানি না, জানি কস্ট প্রাইস, তাই তো? তাহলে করবো 20/80, তাহলে 1/4, তাহলে হচ্ছে 14,000। 14,000-কে 2000 দিয়ে ভাগ করে দাও, পার ইউনিটে হবে 7 টাকা। টোটাল করো, তাহলে 56 আর 14 হচ্ছে 70,000, আর টোটাল আসছে 35 টাকা। হয়ে গেল অঙ্ক, ঠিক আছে? ভালো করে দেখে নে এটা। যদি এই অঙ্কটা সলিউশনটা তো আমি পাঠিয়ে দিচ্ছি, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ফোনে প্রশ্ন করে নিবি, ঠিক আছে? দেখে নে, আমি কিছুক্ষণ টাইম দিচ্ছি, দেখে নে, তারপরে ক্লাসটা শেষ করবো। আজকে ডেটটা লিখে দিই।
হয়ে গেছে লেখা, আজকের মতো এটা রইলো। হ্যাঁ, কাল আবার আমি আরেকটা নতুন অঙ্ক পাঠাবো, তার সলিউশন আর তার মানে ভিডিও ক্লাস। ঠিক আছে, থ্যাংক ইউ। এই তো প্রথম নিলাম, তোদের যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোনে সবসময় জানাবি। ঠিক আছে, তাহলে অনলাইনে ক্লাসের মোডটা আরেকটুখানি যদি বেটার করা যায় ভালো হবে। থ্যাংক ইউ, গুড নাইট।